আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে নতুন আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিবিটি বাসবার কিভাবে কানেকশন করতে হয়, এমনকি বিবিটি বাসবার ইনস্টলেশন করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করা দরকার, তো সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার হাতে সর্বপ্রথমে যে বিবিটি বাসবারের একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটির নাম হচ্ছে এন্ড ফিডার। এই ফিডারটি আমরা বিবিটি বাসবারে পাওয়ার ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটার ম্যাক্স লোড 40 এম্পিয়ার। তো এটা হচ্ছে সকেট টাইপের একটি ফিডার, তো এটা আবার প্লাগ টাইপেরও হয়। তো আমাদের বিবিটি বাসবারের যে মাথাটাই ব্যবহার করব সেটা হচ্ছে প্লাগ টাইপের, তো সেই ক্ষেত্রে আমরা সকেট টাইপের ফিডার ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি পুরো ভিডিওতে কিভাবে আমরা এটার সাথে বিবিটি বাসবার এবং ফিডার কানেকশন করেছি। তো ভিডিওটি না টেনে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এমনকি আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা বিবিটি বাসবারের সাথে ফিডারটা কানেকশন করি। তো প্রথমে আমাদের দেখেন বিবিটি বাসবারে একটি স্ক্রু লাগানো আছে। তো স্ক্রুটা হচ্ছে এটা লক করার একটা স্ক্রু, এই ফিডারটা লাগানোর পরে লক করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এটা অনেক টাইট, এটা আপনারা খুব ভালো করে চাপ দিয়ে লাগাবেন, লুজ কানেকশন যাতে না হয়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন। তারপর ভিউয়ার্স, আমরা এই স্ক্রুটা লাগাচ্ছি। দেখেন, এই স্ক্রুটা হচ্ছে ফিডার এবং বাসবার দুটো লক করার জন্য। তো এইটা লক করা হয়েছে এই জন্যে, যদি কোনো কারণে ফিডারটা টান খাওয়ার পরেও যাতে এই বাসবার থেকে ফিডারটা ব্যাগে না চলে আসে। তো ব্যাগে চলে গেলে আমরা জানি এটা লুজ কানেকশন হবে, লুজ কানেকশন হলে ফায়ার করতে পারে বা বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটা অনেক ভালো করে টাইট করবেন। তো তারপরও আরও সেফটি দেওয়া আছে ভিউয়ার্স, দেখেন দুই পাশে দুইটা ক্লাম লাগানো আছে। তো এই ক্লামটাও আপনারা খুব ভালো করে টাইট করে লাগাবেন যাতে কোনো প্রকার লুজ কানেকশন না হতে পারে। তো ভিউয়ার্স, চলুন আমরা এই ভিডিওতে দেখে আসি এটা কিভাবে কানেকশন করি। তো ভিউয়ার্স, আমরা এখন দেখেন ফিডারের সাথে বাসবারটা কানেকশন করে ফেলেছি। তো আমরা এখন চলুন পরবর্তী যে আমাদের বাসবারের সাথে বাসবার কানেকশন করব সেই জিনিসটা দেখে আসি কিভাবে ওইটা কানেকশন করি। তো নিয়ম সিস্টেম দুটোটা একই, তো তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর ভিউয়ার্স, দেখেন আমরা ওই পাশে যে লাগিয়েছিলাম, যে ওই পাশে বাসবারের যে মাথাটা ছিল সেখানে ছিল প্লাগ সিস্টেম। তো এই পাশে যেটা আছে এই পাশের মাথাটা হচ্ছে সকেট সিস্টেম। তো আমাদের পরবর্তী যে বিবিটি বাসবারটা কানেকশন করব সেটার মাথা হতে হবে আবার প্লাগ সিস্টেম, কারণ একটার ভিতর আরেকটা ঢুকতে হবে, যার কারণে আমাদের এখানে সকেট এবং প্লাগ দুটারই প্রয়োজন হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা আরেকটা জিনিস অবশ্যই ফলো করবেন, এটা যেহেতু অনেক টাইট, তো এটা আমরা অনেক ভালো করে চাপ দিয়ে লাগাচ্ছি। আপনারাও অনেক ভালো করে চাপ দিয়ে লাগাবেন যতক্ষণ পর্যন্ত এই দুটা হোল একসাথে না হচ্ছে। দেখেন, লক করার জন্য সকেটের এবং কি প্লাগের দুটা হোল করা আছে, দুটা হোল যখন একসাথে হয়ে যাচ্ছে তো সেখানে আমরা একটা স্ক্রু লাগাই দিচ্ছি। তো আপনারাও এরকমভাবে এই জিনিসটা ফলো করবেন, স্ক্রুটা যতক্ষণ না লাগবে ততক্ষণ আপনারা চাপ দিবেন, চাপ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর লাগাই দিবেন। দেখা গেছে অনেক সময় একটু ফাঁকা হয়ে থাকলে লুজ কানেকশন হয়, ফায়ারিং করে বা শর্ট সার্কিটও হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা কানেকশনগুলো দেখে আসি।
তো ভিউয়ার্স আমরা বিবিটি বাসবার দুইটা একসাথে কানেকশন করে ফেলেছি। তো এখন আমাদের যে বিবিটি বাসবারের অপর প্রান্তে যে মাথাটা খালি থাকবে, তো সেখানে কোনো কিছু ঢুকে গিয়ে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এর মাথায় একটা ক্যাপ লাগানোর সিস্টেম যেহেতু দেয়া আছে, আমরা একটা ক্যাপ লাগাই দিব। অবশ্যই এই ক্যাপটা লাগাবো যাতে ভিতরে কোনো কিছু না ঢুকতে পারে। তো ভিউয়ার্স আমরা এখানে দুইটা বিবিটি বাসবার আমাদের প্রয়োজন ছিল, তো আমরা দুইটাই লাগাই নিয়েছি। তো দুটা মিলে 20 ফিট হয়েছে, আমাদের 20 ফিট প্রয়োজন ছিল। একটা বিবিটি বাসবার 10 ফিট করে হয়, দুটা মিলে 20 ফিট হয়েছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা একটার পর একটা জয়েন করে লাগাই নিতে পারবেন। তো আমরা এখানে বিবিটি বাসবার যেহেতু দুইটা লাগানোর প্রয়োজন ছিল, আমরা দুইটা লাগাই নিয়েছি। তো অপর প্রান্তে দেখেন আমরা যে ক্যাপটা ছিল সেই ক্যাপটা লাগাই দিচ্ছি ভিতরে, যাতে কোনো পোকামাকড় বা কোনো কিছু না ঢুকতে পারে, বা ডাস্ট ভিতরে ঢুকে গেলেও শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা লাগাই দেবেন। ভিউয়ার্স আমাদের এই ক্যাপটা লাগানো হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটি ভিউয়ার্স আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।